Please subscribe dan klik na bell icon. চাঁদের আলোয় নদীর জল যেন রূপোর কারুকাজে ভরা। গ্রামের কয়েকজন যুবক মিলে গভীর রাতে মাছ ধরতে বেরিয়েছে। নদীর পাড়টা একটু ভৌতিক মনে হলেও তাদের সাহসের অভাব নেই। কিন্তু এ রাত যে তাদের জন্য অন্যরকম অভিজ্ঞতা বয়ে আনবে তা তারা ঘুণাক্ষরেও টের পায়নি। তাদের দলের নেতা রাকিব, সে বেশ সাহসী এবং গ্রামের সবচেয়ে অভিজ্ঞ জেলে। রাত প্রায় 12টা। নদীর মাঝখানে জাল ফেলা হয়েছে। কিছুক্ষণ পর জালে ভারী কিছু ধরা পড়ল। সবাই মিলে টেনে আনলো, কিন্তু জাল যে ফাঁকা। তাদের সন্দেহ হলো এটা কি কোনো কৌশল নাকি ভুতুড়ে কাণ্ড। হঠাৎ তারা শুনতে পেল জলের উপর মৃদু হাসির শব্দ। শব্দটা প্রথমে হালকা ছিল, তারপর ক্রমশ বেড়ে উঠল। সবাই একসঙ্গে একদিক তাকিয়ে দেখে নদীর মাঝখানে এক সাদা শাড়ি পরা মেয়ে ভাসছে। তার চোখ দুটো লালচে আর চেহারায় এক অদ্ভুত রহস্যময় হাসি। রাকিব বলল, আর এটা আমাদের ভুল ধারণা, আমরা ভয় পাচ্ছি, সাহস করে সামনের দিকে এগো। কিন্তু বাকি সদস্যের সাহস নেই। রাকিব একাই নৌকো নিয়ে মেয়েটির দিকে এগোলো। তার কাছে যেতে না যেতে এই মেয়েটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। রাকিব নৌকায় দাঁড়িয়ে পিছনে ফিরে দেখলো বাকিরা পাথরের মতো দাঁড়িয়ে। তার চোখের সামনে নৌকাটা কাঁপতে শুরু করলো। মুহূর্তের মধ্যে অদ্ভুত এক কণ্ঠ রাকিবের কানে ভেসে এলো, তোমরা এখানে কেন? তোমাদের স্থান এখানে নয়। রাকিব ভয় পেয়ে পিছনে ফিরে নদীর কিনারার দিকে নৌকা চালিয়ে ফিরে আসে। ফিরে এসে দেখে দলের একজন সদস্য জ্ঞান হারিয়েছে। সবাই তখন আতঙ্কে ভীত। সেই রাতের পর তারা কেউ আর গভীর রাতে মাছ ধরতে যায়নি। গ্রামে এই ঘটনা নিয়ে রীতিমতন আলোচনা শুরু হয়। কেউ বলে ভূতের কাজ, কেউ বলে নদীর অতৃপ্ত আত্মার ক্রোধ। শেষ পর্যন্ত রাকিব এবং তার দল সিদ্ধান্ত নেয় নদীর পাড়ে একটা ছোট্ট মন্দির বানাবে। সেদিনের পর থেকে আর কেউ কোনো অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করেনি, কিন্তু যারা ঘটনাটা দেখেছিল তারা চিরদিন তা ভুলতে পারেনি। Thank you. Bye bye.